কি আজকে ঘর থেকে বের হননি আপনারা? আজকে তো স্বাধীনতা দিবস 26শে মার্চ। কপালে একটা পতাকা বাঁধবেন এবং কয়েকটা সেলফি তুলবেন আর সেটা ফেসবুকে আপ করবেন, ব্যাস আপনাদের দেশপ্রেমের নমুনা হয়ে গেল। কি তাই না? কিন্তু আমার কাছে ঠিক তাই না। দেখুন, আজকে এই দিনটা চারদিকে আলোকসজ্জা থাকে, মাইকে দেশাত্মবোধক গান চলে। 56 বছর আগে আমরা একটা মানচিত্র পেয়েছিলাম, কথাটা সঠিক, একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। কিন্তু আমার প্রশ্নটা হলো অন্য জায়গায়। সেই যে মানচিত্র, সেটার ভিতরে আমার আর আপনার মতো সাধারণ মানুষের অধিকারটা ঠিক কতটা সুরক্ষিত? আমরা কি আসলেই স্বাধীন, নাকি আমরা এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী হয়ে আছি? এই তো কয়দিন আগে রোজার ঈদ গেল, তাই না? মানুষ নারীর টানে বাড়ি ফিরলো আর ঢাকায় ফিরতেছে লাশ হয়ে। না মানে গত 7 দিনে প্রায় 204 জনের অধিক মানুষ মারা গিয়েছে। গতকালকে তো আমরা সবাই দেখেছি একটা বাস 40 জনের অধিক যাত্রী নিয়ে কীভাবে নদীতে টুপ করে পড়ে গেল। সেই বাচ্চাটার মা মা করে কান্নার শব্দ কি আপনার কানে পৌঁছায়নি? আচ্ছা, সেটাও না বাদ দিলাম, বলুন তো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 56 বছরে কোনো দিন শুনেছেন বাস ট্রাকে মুখোমুখি সংঘর্ষে কোনো প্রভাবশালী মন্ত্রী পড়েছে, কোনো মন্ত্রী আহত বা নিহত হয়েছে? কোনো দিন শুনেছেন ট্রেনের বগি উল্টে কোনো বড় সচিবের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন? না, শোনেননি। কেন জানেন? কারণ তারা এই রাষ্ট্রের স্টেট প্রিভিলেজ কার্ড হোল্ডার। তাদের জন্য রাস্তা আলাদা, তাদের জন্য প্রোটোকল আলাদা, এমনকি তাদের জন্য দুর্ঘটনার আইনটাও আলাদা। আপনার আমার জীবন যখন হাইওয়েতে লটারির মতো ঝুলছে, তখন তারা তাদের সুরক্ষিত গ্লাসের উপর থেকে আমাদের মৃত্যু দেখে দীর্ঘশ্বাস ফেলে মাত্র। আপনার আমার রক্ত বা জীবন পুরোটাই সস্তা ভাই, বিশ্বাস করেন, কারণ আমাদের কাছে ওই প্রিভিলেজ কার্ডটা নাই। রমজান মাস গেল, সরকার বলে মজুর আছে, ব্যবসায়ীরা বলে সরবরাহ আছে, তাহলে এক হালি লেবু কেন ভাই 100 থেকে 200 টাকা পর্যন্ত আমার কিনতে হলো? চিনি কেন সোনার হরিণ হয়ে যায়? এর উত্তর হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলো আসলে কারা চালায়? তারা কি ভিনদেশি? না তো, তারা এই দেশেরই সব রাঘব বোয়াল, যাদের পকেটে স্বাধীনতার অদৃশ্য চাবিকাঠি আছে। কেউ যদি দয়া করে আবার নবীন ফ্যাশনের মতো কম দামে জিনিস বিক্রি করতে চায়, তাদেরকে আবার দোকান বন্ধ করে দেওয়া হয়, তাকে মারধর করা হয়। কেন? কারণ আপনি সস্তায় ভালো জিনিস পেলে তো তাদের ওই কয়েক হাজার কোটি টাকা লুটপাটের সাম্রাজ্য ধসে পড়বে। আচ্ছা, এটাও না বাদ দিলাম, বলুন তো স্বাধীনতা 56 বছর পর আজ আমাদের কি 1 কেজি ডাল বা 1 লিটার তেলের দামের কাছে স্বাধীনতা বন্ধক রাখতে হবে? একেই কি আমরা মুক্তি বলেছিলাম? চলুন এটাও বাদ দিলাম, 1971 সালে কথা বলা যাক। তখন আমাদের লড়াই ছিল কিসের বিরুদ্ধে? বৈষম্যের বিরুদ্ধে, তাই না? তখনও একদল মানুষ সব সুবিধা ভোগ করতো আর বাকিরা ছিল শোষিত। সেই সময়কার পশ্চিম পাকিস্তানি শোষকেরা আমরা তাড়িয়েছি ঠিকই, কিন্তু আজ 2026 এসে দেখুন নতুন একদল দেশি শোষক তৈরি হয়ে গেছে। 1954-এর 21 দফা ইশতেহারে কিন্তু বলা হয়েছিল দুর্নীতি আর বৈষম্যমুক্ত সমাজ গড়ার কথা। আজ দেখুন রিজার্ভ নেট টানাটানি, অথচ বিদেশে টাকা পাচারের মিছিল কিন্তু থামেনি। আমাদের রক্ত পানি করা ট্যাক্সের টাকায় কিন্তু পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, সব ঠিক আছে। কিন্তু সেই মেট্রো রেলের এসি রুমে বসে আপনি যখন আপনার মাস শেষে বেতনের হিসাব করেন, তখন কেন আপনার মনে হয় আপনি পরাধীন? কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার এই ট্রেনের এসির চেয়েও অনেক বেশি শক্তিশালী। আচ্ছা চলুন এটাও বাদ দেওয়া যাক, চলুন কথা বলা যাক হাদি ভাইকে নিয়ে। একজন হাদি যখন বিচার পায় না, একজন ধর্ষিতা মেয়ে যখন বিচার পায় না, তখন আমার আপনার মতো প্রাণী তো বিচার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে স্বাধীনতার অর্থটা এখানে কী দাঁড়ায় আসলে? চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এগুলো কেবল সাধারণ মানুষের সাথেই কেন ঘটে? বড় বড় মন্ত্রী মিনিস্টারদের সাথে কেন ঘটে না? বলতে পারেন? চলুন এটাও আমরা বাদ দিই। রাস্তায় যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি জমে যখন আপনার জুতো ভিজে যায়, তখন মনে রাখবেন যাদের কারণে আপনার ড্রেন পরিষ্কার হয়নি, তারা কিন্তু তখন এয়ার কন্ডিশন যুক্ত গাড়িতে ওই জল থইতে রাস্তা দিয়ে সুন্দর মতো চলে যাচ্ছে। আপনার পায়ের ওই নোংরা জলই প্রমাণ করে আপনি স্বাধীনতার কতটা সস্তা আর অবহেলিত ভাষণটা ভোগ করতেছেন। তাই আমি বলি ভাই, দেশপ্রেম বলতে শুধু যে কপালে পতাকা বাঁধা এটা বোঝায় না। দেশপ্রেম তখনই হবে যখন আপনি পাশের মানুষটার উপর হওয়া অন্যায় বিরুদ্ধে গর্জে উঠবেন, প্রতিবাদ করবেন। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করেছি বহু আগে, কিন্তু মানবিক মর্যাদা কি পেয়েছি? নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। আর স্বাধীনতার এই দিনে আমি কোনো স্লোগান দেব না, শুধু জানতে চাই আপনার কি মনে হয় আপনি আসলে স্বাধীন, নাকি আপনি কেবল সেই স্টেট প্রিভিলেজ কার্ড বা গোল্ডেন ভিআইপি কার্ড কেনা একদল মানুষের দায়ের ওপর বেঁচে থাকা একজন সংখ্যা মাত্র? আমি স্বাধীন হতে চাই এই বৈষম্য থেকে, আমি মুক্তি চাই সেই ভিআইপি কালচার থেকে। আপনি কি তৈরি, নাকি আপনিও এই সস্তা স্বাধীনতার ঘোরেই বিভোর থাকবেন? প্রশ্নটা কিন্তু আপনার কাছে দর্শক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অযথা স্ক্রল না করে শেয়ার করে নিন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।